মুদি গো বাসুর ঘর সাজাও। কি গো হাসু, তুমি না কইলা আগস্ট মাসে তুমি ইন্ডিয়া আবা না? আর আগস্ট মাস বাদ দাও, তুমি জনগণ খেতে গেছে। কি কো হাসু, তুমি এইভাবে রাজত্ব ছাড়লে আবা? তুমি আর অত কথা কইও না, তোমার কাজ সাজি সব বুঝি। তোমার প্রয়োজনে যা লাগছে সব পারাইছি, এখন তুমি আমার একটু ঠাই দিতে পারবা না? হ্যাঁ, কি আর করার, আমার লগে তো চুরি চামারি কম করো নাই। আহো, কি আর করার। আরে আমি না, আমার লগে আমার বুইনো আছে। ও হ্যাঁ, তো দুইটা বাসুর ঘর লাগবো। এ রাহো কাদিতে ফোন দিছে। আপা গো, তুমি কমবে। একা গোটা এখন থাম, কম গেলাই নাই। ফাইন যে ডুমার আর তুইও ভাই ডুমাইতে দিছো, ফাজিলিক গুলো নামাই আমার আরো শেষ করছো। আপা এটা তুমি কি কইলা? তোমার লগে ধরতে গেলাম। তো কথা বাদ দে, তোর লগে আমার কোনো কথাবার্তা নাই, তুই তোর মতো থাক। আপা গো, তুমি এই সময় হালাই তুই যাবা? এই যাইতেছি ইন্ডিয়া, মুদিরে কইছি বাসু সাজাইতে। আপা গো, তুমি এই দুসময় হালাই তুই যাইও না, আমারে লইয়া যাও আপা। টমকা দিতে যা খাইছো খাইছো, হেয়ে লইয়া এখন থাক, যা জমাইছো টমাইছো এর দেহ সংসার চালা। আমার আর জ্বালাইস না, আমার জীবন এমনিতেই শেষ। এখন রাখ জনগণে কোন সময় পিঠা শুরু করে আগে যাইয়া লই। ও নানি খারাপ, তোমার পেটি করতে গেছো। এই যে তো বিদায় হরছি অপরিয়ার হরমুখী। ইন্ডিয়া আমার মুদি আছে, মুদি আমার ভালো থেকে কিনে দেবে আনে। ও নানি হলে তোমার জামদানি ডিমুই লইয়া যাই। ওলা বানে দেখছি তোমার বেলাস লইয়া দৌড়ায়। আহারে আমার সাথে ছায়া বেলাস, ওই ডিডিও নেওয়া লাগে। ও নানি হরবে কি, তুমি যে এতদিন চুরি চামারি হয়ে যা খাইছো আর মানুষের যে পরিমাণ ঠকাইছো। ওই যে দুপুরে বেলা একটু মাংস তরকারি ভালো হয়ে খামো, হেইটু রানছে ঠিকই, কিন্তু খাইতে পারলাম না। ও নানি তুমি ইন্ডিয়া যাই খাবা না, পোলা পানে পেট ভরে খাইতেছে দেখেছি। এই খাওয়া খাইতেছো তো পেটে পেটে ওষুধ কইবো। আব্বা জয়। তোমার কি করবার ওরা চিন্তা করছো কিছু? আব্বা কোনো দিশা পাইতাছি না। হনো, তুমি জানো আবার আমার দ্বারাই উঠো না। আমার বিদেশি বউ কইছে তোমার মাই জানে হানে নাই। এটা তুই কি কইলি আব্বা? আবার বউ কইছে যে মহিলারে পুরো দেশের মানুষ তারাই দেয়। এই মহিলা আমার সংসারে এই যে কত শান্তি দিবে আমি ভালোই জানি। আব্বা তোরে তো কমটা পারাই নাই, কমটা তোরে টুটপাট করে দেই নাই। আমার হাতও দিছো সন্তানের লিখে, সন্তানের প্রতি তো দায়িত্ব। আব্বা তোরে আমি এত বড় হলাম, তুই আমি ভুলে গেলি। আমার দেহ কমে যাইতে পারো, কি করো আমি এত কিছু জানি না। লাগবে না তোকে, আমার মোদি আছে। আর ঠিক কথা কইছো, মুদি আছে তোমার লিখে। হাই রে হাই, এইগুলো রে খাওয়াইছি। একাদিটা আবার কল দিছো কে? আপা গড়তে তো বাইরেতে পাই না, পলাম কোন দিক দা? ও আমি জানি না, এত টাকা পয়সা লুট করে নিলে একটা হেলিকপ্টার তো কিনতে পারতি। আপা গো, জনগণ তোটা সময়টাও দিবে না। 2 মিনিট পর পর ফোন দিয়ে টেনশন দিবি না তো, এমনি কোন সময় যেন শেষ হয়ে যায়। আপা গো, তোমার মুদি দেখো আমার একটা টিকিট দিতে। অবশ্য তো আছে, কিন্তু জনগণের সামনে যাইতে তো পারি না। জনগণ যে এত সেটা এত আগে বুঝতে পারি নাই। আরে আমি তাকেই বুঝছি, এর লেগে তো লেখাপড়ার অবস্থা এমন বানাইছিলাম যেন হালারা কিছু বুঝতেও না পারে। সবগুলার এমন মূর্খ বানাবো আর দেশ আমি এলাইছিলাম, কিন্তু হ্যাঁ তো দাবাই রাখতে পারলাম না। আপা সুখে দুঃখে তোমার পাশে আসলাম, তুমি আমারে লইয়া যাও। কারণ আমি যাইয়া লই দেই ইন্ডিয়া যাই, কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আপা দেহ মুদিরে সরাই তুমি অনেক রাজত্ব করতে পারো কিনা? তোমার তো ভালো ট্যালেন্ট আছে রাজত্ব সম্পর্কে। ইন্ডিয়া গেলে কাপড়টাও বরণে থাকবো না, বাংলাদেশের মানুষ তো কাপড়টা রাখছে। ক্ষমতার মতো আর লাগবে না, খালি ভালো মতো দুনিয়াতে যাইতে পারলি হয়। আপা চিন্তা করছিলাম আরো 2টা ব্যাংক বলে রাখবো, যেন 7 জন খাইয়া যাইতে পারে আমার বংশ। কিন্তু এত হইল না আপা। আপা ছাত্রলীগ খালি ফোন দেয়, ফোন দিয়ে কয় কি হরমু কি হরমু। বাজি লোক গুলাই তো শেষ করছে, সারা তুই দিস ওইগুলাই লিলাইয়া। আমি কি করছি আপা? তুমি তো করছো। তুমি যে কে কইতে গেলা যে ওইগুলো রাজাকার, তোমার ওই কথাই তো খেপে গেছে। আমি এসলাম এই দেশে আমার বাপের লেগিয়া, বাপের নাম ভাঙ্গাইয়া নিজে রাজত্ব করছি এতদিন। আমার বাপ দেশে লেগিয়া মরছেলে, আমি তো একমাত্র মুক্তিযোদ্ধা, আর কোনো মুক্তিযোদ্ধা আসেনি। আপা যাই হোক, যেই টাকা পয়সা নিয়ে চালা না হইতে কিন্তু কইছিলাম আমার কিছু ভাগ দেবা। এত বছর আমার মন্ত্রিত্ব দেশ ঠিকই, কিন্তু সম্মান পাইলাম না। আচ্ছা আমার রাস্তাঘাটে বনে জঙ্গলে কালু তাদের কয়, এই পরে তোমার লগে আমি সব জায়গায় কথা কই গেছি বুক ফুলাইয়া। ডাহার বাগ আমার না দিলে কিন্তু পেটে অজমাইবো না তোমার। এ হালার পোহালা তোর কম খাওয়াইছি, তুই এবার ডাহার বাগ চাও।